আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো কর্ডলেস ব্লোয়ার অর্থাৎ আমরা সহজে যেটাকে বলি রিচার্জেবল ব্লোয়ার। এটা খুব জরুরি একটা জিনিস। মনে করেন আমরা যারা আমেরিকাতে থাকি, অনেক সময় স্নো হয়, বাসার সামনে থেকে রাস্তা পর্যন্ত যে ওয়াকওয়ে আছে অথবা ড্রাইভওয়ে আছে, ওগুলোতে স্নো জমে যায়, তো ওগুলো ক্লিন করতে হয়। তো ব্লোয়ার দিয়ে খুব সহজেই পরিষ্কার করা যায়। অনেক সময় দেখা যায় আবার ওই গাড়ি আমরা ক্লিন করি, গাড়ির ভিতর আপনার ওই ভ্যাকুয়াম মেশিন দিয়ে অনেক চিপা জায়গা আছে, ফাঁক ফুকরে অনেক সময় ক্লিন করা যায় না। তো ওই ব্লোয়ার দিয়ে মোটামুটি এগুলো সাফ করা যায়। মোটামুটি ব্লোয়ারের অনেক কাজ যেখানে অনেক চিপা জায়গার মধ্যে যে কোনো সাফ করা যায় না, এখানে ব্লোয়ার দিয়ে সাফ করা যায়। এটা দৈনন্দিন জীবনে মানুষের খুবই উপকারী একটা জিনিস। আচ্ছা, যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে আমি ব্লোয়ারটা আনবক্সিং করছি। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। এটার মধ্যে স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাসেম্বল করবেন সব কিছু লেখা আছে। আচ্ছা, এটা আমরা রাখলাম আপাতত। এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। এটাই আমাদেরকে চার্জ দিতে হবে। এটা রিচার্জেবল, এটা চার্জ দিয়ে আমাদেরকে চালাতে হবে। আর এটা হচ্ছে আমাদের কর্ড। এই হচ্ছে এই ছিদ্র দিয়ে এটাকে ঢুকাতে হবে, এবং যেমন একটা ল্যাপটপের চার্জারের মতো এটা এই কর্ডের মধ্যে ঢুকাতে হবে। এটা চার্জ হয়ে যাবে। এটা চার্জ হওয়ার পর, আচ্ছা মনে করেন আমাদের এটা চার্জ হয়ে গেছে। এখন আমাদের এটাকে এই যে এটার মধ্যে দেখেন, এই যে দেখেন আপনারা, এটা একটু প্রেস করলে ভিতরে যায়। এটাকে একটু প্রেস করে আমরা এই যে দেখেন আমি প্রেস করতেছি, আমরা এই ব্যাটারিটা বসিয়ে দিলাম। আমি আবারও দেখাচ্ছি। আবার খোলার সময় এখানে প্রেস করে উপরের দিকে টান দিলেই এটা খুলে যাবে। আচ্ছা, আবার যখন লাগাবো তখন এটাকে প্রেস করে এই যে দেখেন আপনারা, এই ব্যাটারিটা বসে গেল। ঠিক আছে, আমরা ব্যাটারি বসিয়ে দিলাম। এখন আমরা প্রথমে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। জাস্ট এখানে প্রেস করে এভাবে ঢুকিয়ে দিলাম, এটা বসে গেল। ঠিক আছে, এখন আবার এটাকেও
জাস্ট এটা খুবই সিম্পল, এখানে প্রেস করে এটা এখানে ঢুকিয়ে দেব, হয়ে গেল। এই আমাদের মোটামুটি ব্লোয়ার রেডি হয়ে গেল। এখন আমরা কি করব, আপনারা দেখেন এই যে হচ্ছে পাওয়ার মানে সুইচ বাটন আর কি, এই যে এটা আমরা এটাকে এখানে জাস্ট আঙ্গুল দিয়ে একটু চাপ দেবো, আঙ্গুল দিয়ে চাপ দিলেই আমাদের এটা চালু হয়ে যাবে। দেখেন আপনারা, আমি এখানে আঙ্গুল দিয়ে প্রেস করতেছি, এই যে চালু হয়ে গেছে। ছেড়ে দিলাম, এটা ডাস্ট বলতে কোনো কিছু থাকবে না, সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আমার কর্ডলেস ব্লোয়ার আনবক্সিং। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, এটা আসলে খুবই জরুরি একটা জিনিস, মানুষের দৈনন্দিন জীবনে খুবই জরুরি একটা জিনিস গাড়ি ক্লিন করার জন্য। এরপরে মনে করেন আমি আগেই বলেছি যে মনে করেন বাসা থেকে ঘর থেকে রাস্তা পর্যন্ত যে ওয়াকওয়ে আছে, ওয়াকওয়ের মধ্যে স্নো পরে অনেক সময় স্নোয়িং যখন হয় তখন এটা সাফ করার জন্য খুব ইজি। অনেকে আবার যারা আমাদের শেবল বা বেলচা দিয়ে সাফ করেন, কষ্ট হয়, অনেক পরিশ্রম। তো এটা দিয়ে খুব সহজেই স্নোটাও ক্লিন করা যায়। মানে যখন স্নো হয় এরপরেই আপনি বাসা থেকে একবারে ড্রাইভওয়ে পর্যন্ত সরাসরি একেবারে ড্রাইভওয়ের মধ্যে চালু করে মানে ড্রাইভওয়ে ক্লিন করে দেন। গাড়ির চিপা চাপা অনেক সময় অটো মানে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সাফ করা যায় না, যেখানে ভ্যাকুয়াম পৌঁছে না, বা গাড়ির অটো ভ্যাকুয়াম যেটা এটার মধ্যে পাওয়ার একটু কম থাকে, স্পিড একটু কম থাকে, যে কারণে অনেক জিনিসই পরিষ্কার হয় না। তো এটার আবার স্পিড অনেক বেশি, তো গাড়ির মধ্যে কোনো কাঁচরা থাকবে না। এছাড়াও ঘরের মেঝে বা এসি যে কোনো জায়গায় আপনি মানে কাঁচরা বা ডাস্ট পরে আছে ওগুলো ক্লিন করতে পারেন খুব সহজে। এটা খুবই জরুরি একটা জিনিস। তো এটা আপনাকে আনবক্সিং করে আপনাদেরকে আমি দেখালাম। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তী কোনো না কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।